হ্যালো বন্ধুরা, বিউটি মেকওভার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা পুজোর ব্লগে। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছে পরিবার সহ। আমিও ভালো আছি, পরিবার সহ সুস্থ আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। এক এক করে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সমাপ্ত হয়েছে। আশা করি প্রত্যেকের জীবনে এই পুজোটা খুব আনন্দময়ভাবে কেটেছে। পরিবার সহ সবাই খুব ভালো করে আনন্দ করে কাটিয়েছ। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেই ব্লগটা আর কি প্রতিটি গৃহস্থ ফ্যামিলির খুব একটা স্পেশাল ব্লগ, মানে লক্ষ্মী পুজোর একটা ব্লগ। আজকে সারাদিনে আমাদের বাড়ির কী কী কাজ হয় বা লক্ষ্মী পুজোর কী কী নিয়ম থাকে বা কী বিষয় থাকে সেগুলো তোমাদের সাথে আমি আজকে ভাগ করে নেব। ঘুম থেকে উঠে প্রথমে বাসি বিছানাটা গুছিয়ে নেব, তারপর ঘরের কাজগুলো সামনে নেব। বাহ, কি সুন্দর জাহাজ! জাহাজটা কে দিয়েছে বাবা? কাকা দিয়েছে। জন্মদিনটা কার আর কে গিফট পাচ্ছে আমি তো তাই ভাবছি। কি সুন্দর! এটা তুমি আর কাকা রাত্রিবেলা বানিয়েছো কালকে? কতক্ষণ ধরে? 1 ঘন্টা ধরে। আচ্ছা রেখে দাও। দাঁত মাজতে মাজতে তোমাদেরকে কয়টা কথা জানাই। হয়েছেটা কি, প্রতি বছর দুর্গাপুজোর মধ্যে বা ধরো লক্ষ্মী পুজোর আগে পরে দিয়ে পুকুর জন্মদিনটা পড়ে। ও পুকুর জন্মদিনটা পড়ে কারণ পুকুর জন্মটা হয়েছিল পুজোর সময়তেই। পুকু বলতে আমার দেওয়ারের কথা বলছি। যেহেতু এবার লক্ষ্মী পুজোর দিন জন্মদিন পড়েছিল, তাই আগের দিন রাত্রিবেলায় আমরা কেক কাটা পর্বটা সেরে নিয়েছিলাম। সেই কেক খেয়ে আমার ছেলে সকালে জলখাবারটা সেরে নিল। তারপর খেয়ে দিয়ে এসে ঠাম্মির সাথে এখানে ঠাকুর ঘরে বসে গোপাল সেবা করছে, যেটা না করলে পেটে ভাত হজম হয় না। আমি ঘরের কাজ কিছু সামাল দিয়েই দেখি আরেকটি খেলনা নিয়ে খেলছে। এই গিফটটাও পেয়েছে আমার ছেলে ওর কাকার জন্মদিন উপলক্ষে। কার জন্মদিন আর কেক গিফট পাচ্ছে বলো? এই গিফটগুলো মানে আগে যে জাহাজটা দেখলে, এই বন্দুকটা, এগুলো ওকে দিয়েছে পুকুর এক বন্ধু। যাই হোক, আমি স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু আমিষ রান্না করা হয় লক্ষ্মী পুজোর দিন। আর আমি স্নান টান সেরে এবার চলে যাব আলতা পরতে। আলতাটা পরে নেবো। আর আলতার এই ভিডিওগুলো কিন্তু তুলেছে আমার ছেলে। যাই হোক, যেটা বলো যে তোমাদের কার কার বাড়িতে আমার বাড়ির মতো এরকম নিয়মে রান্না হয়। সাদা ভাত হয়, ঘি ভাত থাকে আর কি, ঘি দিয়ে 5 রকম ভাজা, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে শুক্তো, এগুলো রান্না করা হয়। যাই হোক, আমি আলতা পরে উপরে চলে এসেছি। আমাদের কিন্তু পটে পুজো হয়। এবার আমাদের আলপনা দেওয়ার পালা। আমাদের বাড়ি আলপনার একটা বিশেষত্ব রয়েছে। আমাদের সারা বাড়ি জুড়ে আলপনা দেওয়া হয়। সাথে মা যেখানে বসবে সেখানে ইভেন মা মানে যেই চৌকিটাতে বসেন, অধিষ্ঠান করেন পুজোর সময়, সেই চৌকির মধ্যে কোনো কাপড় দিয়ে আবৃত করা হয় না, সেখানে আলপনাই দিতে হয়। তো যাই হোক, আমি আমার কাঁচা হাতে যেটুকু পারছি সেটুকু আলপনা দিচ্ছি। আর চৌকির আলপনাটা প্রতি বছরের ন্যায় মাই দিয়ে নিয়েছিল। এবার বলি, এই যে আলপনাটা তোমরা দেখছো, এই আলপনাটা আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর পরের দিন যতক্ষণ না মানে পূর্ণিমা ছাড়ছে ততক্ষণ অবধি আলপনাটা রাখতে হয়। আর আলপনাটা যখন তোলা হয় তখন আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে খেতে হয় পায়েস। আর পায়েস না খেয়ে আমাদের বাড়ির থেকে কোনো মানুষ বাইরে কোনো জায়গায় যাত্রা করে না। দেখো, আমার কাঁচা ফাঁকা হাতে যেটুকু পেরেছে আমি আলপনাটা সেরে ফেলেছি। এবার মা এখানে বসাচ্ছে, মাকে বসাবে। এখানে আমি যেটা বলার সেটা হলো, আমাদের টোটাল দেখো এগুলো হচ্ছে মোড়া। এগুলো আমাদের পিতলের রয়েছে। তার মধ্যে 7টা মোড়া আছে। তার মধ্যে একটার মধ্যে সোনা, একটার মধ্যে কাঁচা টাকা, হলুদ, মাসকলাই, পঞ্চশস্য আর ধান থাকে। আর মাঝখানে যে মোড়াটা দেখলে, সেই মোড়াটা কিন্তু কলা গাছ দিয়েই বানানো, মানে কলা গাছের যে ডোটা দিয়ে বানানো হয়, তার মধ্যে নারকেল থাকে। এই নারকেলটা খুঁজে বার করাও কিন্তু খুব কষ্টকর, সেটা একমাত্র আমার শাশুড়িমাই পারেন। আর আমাদের পটে যেহেতু পুজো হয়, আমাদের পটে মা লক্ষ্মী তার সখীদের নিয়ে আসে। যাই হোক, মা এখানে সাজাতে থাকুক। এবার আমি দুয়ারের এবং পুরো বাড়িতে আলপনাটা সেরে ফেলি। আমার ছেলের আবদারে ওকে ফোন দেওয়াতে ও আমার ভিডিও তৈরি করে দিয়েছে। এই যে দেখছো এত নড়ানড়ি হচ্ছে, ভিডিওটা সব ওনার কৃতিত্ব। ওনার আবদার ছিল এই যে সুন্দর ছোটো ছোটো মা লক্ষ্মীর পা আমি আঁকছি, সেটাও ভিডিও করে রাখবে। আমি বললাম কর। তো যাই হোক, এই যে দেখো ধানের ছড়ার মাঝখানে মা লক্ষ্মী চরণ যুগল, এরকমভাবে আমাদের সারা বাড়িতে এরকমভাবে আলপনা দিতে হয়। মানে গোটা 3 তলা আমাদের এইভাবে আলপনা দিতে হবে। আর এখানে ঠাম্মির ভিডিও করেছে। মা এখানে 5 ফল আর পুষ্পপত্রটা সাজিয়ে নিয়েছে। মা লক্ষ্মীর 2 দিকে থাকবে হচ্ছে আমাদের কুলো, ধান ঝরার জিনিস, আর থাকবে হচ্ছে যাত্রা কৌটো, যেটা আমাদের কম বেশি সবার বাড়িতেই থাকে, যেটা দুর্গাপুজোর সময় মায়ের পায়ে ছুঁয়ে এনে রাখা হয়।
এখানে আমি এবার রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা অলরেডি তোমরা পরে নিতে দেখেছো আমাকে আমার বাড়ির পুজোর দিন। আর যাই হোক, লক্ষ্মী পুজোর দিনটা লাল রঙের শাড়ি না পরলে হয় বলো? আমি উপরে এসে গেছি, আমার ছেলে তো পাশে বসে একটু মা লক্ষ্মীর সাথে একটু নাকি ছবি তুলবে, সেটাও তুলে দিলাম। এবার সোজা চলে যাব আমি আলপনা পরতে। আলপনা পরার জন্য দেখো এটি থালায় ধান দুব্ব নিয়েছি, এখানে সিঁদুর, চন্দন, প্রদীপ আর গঙ্গা জল। এবার জোকার দিয়ে শাক বাজিয়ে আমরা আলপনা বরে নেব। প্রথমেই গঙ্গা জল ছিটা দিয়ে তারপর ধান দুব্ব দিয়ে বরণ করে তারপরে তার মধ্যে দেবো হচ্ছে সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা। এখান থেকে বরণ করে চলে যাব মা লক্ষ্মীর কাছে, সেখানে আবার মা লক্ষ্মীকে ধান দুব্ব দিয়ে বরণ করব। এইভাবে টোটাল আমাদের 3 বার বরণ করতে হয়। বরণ না হওয়া অবধি আমাদের বাড়িতে মা লক্ষ্মীর পুজো শুরু হয় না। তো তোমরা দেখতে থাকো বরণ। আর কার কার বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এই তো ঠাকুরমশাই আসার পর পুজো বসে পড়েছে দেখো। আর দেখো এই যে ভাবতে কত ভালো লাগে, এই যে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বাইরে এত সুন্দর পূর্ণিমা চাঁদ, তার মধ্যে এত ঝলমলে আর কি রাত, সাথে প্রত্যেকটা বাড়িতে উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি, সাথে ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণ, সব কিছু নিয়ে একটা সুন্দর গমগম পরিবেশ, তাই না বলো? যাই হোক, এখানে পুজো প্রায় অনেকটা হয়ে এসেছে। এবার হবে আরতি। আর আরতিটা হওয়ার পরে আমরা দেবো অঞ্জলি। অঞ্জলি বলতে আমি আর মাই দেবো, আর তো কেউ উপোস করে না। আর এই যে সুন্দরভাবে মায়ের আরাধনা হয়, এত সুন্দর আরতি হয়, সারা বাড়িটাতে যেন মনে হয় মা লক্ষ্মী সারাক্ষণ বিরাজ করছে। আর আমার একটা অভ্যাস আছে, লক্ষ্মী পুজোর দিন রাত্রিবেলা আমি সারা রাত জাগি, আমি ঘুমাই না, একদম ভোরের দিকে আমি ঘুমটা দিই। যাই হোক, এখানে চলো আমাদের পুজো শেষ হওয়ার পর মা এখানে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ছে আর আমি মনোযোগ সহকারে লক্ষ্মীর পাঁচালি শুনছি। তারপরে আমাদের মা লক্ষ্মীকে ভোগ গ্রহণ করার জন্য একটু সময় দিতে হবে, তারপরে আমরা সবাই প্রসাদ নেব। এই তো সুষ্ঠুভাবে সমস্ত পুজো বিধি মেনে আমাদের বাড়ির পুজো মানে এই বছরের মা লক্ষ্মীর আরাধনা সমাপ্ত হলো। মায়ের কাছে শুধু এটুকুই প্রার্থনা, পৃথিবীর সকল মানুষ যেন দুধে ভাতে থাকে, প্রতিটি গৃহস্থ বাড়ির প্রত্যেকটি মহিলা শাখা সিঁদুর অক্ষয় থাকুক, সবাই তাদের স্বামীর সন্তান নিয়ে সুখে থাকুক, ভালো থাকুক, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক প্রতিটা সংসার। সোনা দানার থেকেও যেটা বেশি দরকার সেটা প্রত্যেকের জীবনে যেন আরোগ্য লাভ হয়, জীবনে রোগ ব্যাধি দূরে থাকুক, সবাইকে নিয়ে সবাই ভালো থাকুক। আর কিছু মায়ের কাছে বিশেষ কিছু চাওয়ার নেই। আমরা সবাই বাইরে প্রত্যেকে অপেক্ষা করার পর এবার ঘরে ঢুকেছি। এখানে মা চালকলা মাখছিল, এবার আমিও পেয়ে গেছি প্রসাদ। আর এতক্ষণ উপোস থাকার পরে এই প্রসাদটা যখন মুখে দিই না, সেটা অমৃতের মতো মনে হয়। আমাদের বাড়িতে চালকলা মাখার সাথে আরেকটি হয় চিড়ে, খই, সব দই এগুলো দিয়ে মাখা, যেটা শুধুমাত্র আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খায়, সেটা কাউকে বাইরে প্রসাদ হিসাবে দেওয়া হয় না। আহা, এই যে চালকলা মাখা আমার যে কি অমৃত লাগে কি বলবো। আমি তো চেয়ে চেয়ে চালকলা মাখা খাই, আমার এত ভালো লাগে। এখানে চালকলা খাওয়ার পর আমি একটু পানি ফল খেলাম, যেটা আমার আরেকটি খুব পছন্দের ফল। যাই হোক, প্রসাদ খাওয়া হলো। এবার আজকের মতো এই ব্লগটা এখানেই সমাপ্ত করছি। তোমাদের কেমন লাগলো লক্ষ্মী পুজোর এই গোটা ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তোমরা কিন্তু ইউটিউবে খুব একটা সাবস্ক্রাইব করছো না, জানি না ভালো লাগছে কিনা আমার ভিডিও। যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ ফলো বাটনটা প্রেস করে দিও। প্রত্যেকে খুব ভালো থেকো, মা লক্ষ্মীর দয়া সবার জীবনে ধন সম্পদে ভরে উঠুক। তো চলো, টাটা।